গাইস, গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। সকাল সকাল সব ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আলুর দম বানিয়েছিলাম কালকেরে, আর এটা হচ্ছে চা, আলুর দম মুড়ি। এটা সকালবেলা খাচ্ছি কেন এটাই এইটুকুনি ছিল আলুর দম, কেন কালকে সারাদিনে আলুর দম ভাত ফাত দিয়ে এগুলো করে খেয়ে নিয়েছি, ডিমের তরকারি টরকারি করে। আর আলুর দমটা ছিল আলুর দম মুড়ি। তো বাসি আলুর দম মানে এটা ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছি, গরম করার পরে এবার খাচ্ছি এটা। তো বাসি আলুর দম খাওয়ার মজাই কিছু আলাদা। তো যেরকম পান্তা ভাতও খাওয়ার মজা কিছু আলাদা, আর পাশে আলুর দম ও মুড়ি খাওয়া কিছু আলাদা। তো রচা আর হচ্ছে ঘুগনি, রচা আর হচ্ছে আলুর দম আর মুড়ি খেয়ে এবার কাজে বেরোবো। চলো, কলকাতায় তোমাদের কোথায় কোথায় ঘুরছি, কিভাবে কাজ করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের হচ্ছে এই চ্যানেলে যারা হচ্ছে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা টিপে রেখো, যাতে তোমাদের কাছে ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। বেলা 11টা বাজতে যাচ্ছে, 11:15 বাজতে যাচ্ছে, অথচ কোনো টিপস এরকম একটা পাচ্ছি না। ঠিক আছে, কেননা সকালবেলায় ভাই ঘন্টার পর ঘন্টা যদি বসে থাকতে হয়, মাথা এমনি ভাই গরম হয়ে যাবে সবাই। এখন আমি আছি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটু এদিকে চলে এসেছি। এখানে মোবিল ফার্নিচার আছে, দেখছো? মানে দেখতে পাও তো। এখান থেকে মধ্যমগ্রামের এই রাস্তাটা পুরোপুরি এখন ফাঁকা আছে, আপাতত গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তো দেখি এখান থেকে কতক্ষণ কি টিপ পাই সেটা জানি না। আপাতত ফার্স্ট টিপ তো এখানে কমপ্লিট করেছি। তো দেখি, আপাতত তোমরা হচ্ছে কিরকম ভাবে টিপ মারছো না মারছো অবশ্যই জানিও। এখানে বোস ইনস্টিটিউট আছে, অবশ্যই গেটের সামনেই দাঁড় করিয়েছি। তো সামনে এমার্জেন্সি আছে, দেখি এখান থেকে কতক্ষণ কি টিপ পাচ্ছি না পাচ্ছি। কেন আজকের হচ্ছে সানডে, এখন বাজে হচ্ছে 12:30। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ডে পরে। সব কটা দোকানে দাঁড়িয়ে আছে। এখানে পরোটা খাওয়া হলো, পরোটা দই এ দিয়ে এখানে সব প্লেট রাখা হয়েছে। আমি আছি, সুদীপ আছে, আর হচ্ছে প্রভাজন আছে, প্রভাজনের শালা আছে। ঠিক আছে, এখানে 4জন আছে। দেখো, 1 2 3 পেমেন্ট হচ্ছে এখন। কি পেমেন্ট হচ্ছে ধনঞ্জয় দা? কি পেমেন্ট হচ্ছে বলো, কি পেমেন্ট হচ্ছে? ও স্যার বলুন, আপনি বলুন কি পেমেন্ট হচ্ছে? ও স্যার বলুন বলুন। ও পেট গুলাচ্ছে, পরোটা খেয়ে পেট গুলাচ্ছে। এই পেট দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, পেট এইসব করছে। মানে এর কিছু নেই, এর কিছু নেই। তো চলো, এখানে পরোটা খাওয়া হলো আপাতত এয়ারপোর্টে। ঠিক আছে, এয়ারপোর্টে এখানে মজা করছি আপাতত। বাইরে সেরকম একটা টিম নেই, তো আমি চলে এসেছি খালি গাড়ি নিয়ে এয়ারপোর্টে। এটাও একজন বারাসাত থেকে, দুজনই বারাসাত থেকে চলে এসেছে এয়ারপোর্টে খালি গাড়ি নিয়ে। এখন বারাসাতে আপাতত এয়ারপোর্টের ওপরেই পার্কিংয়ে দেখতে পারো, এখানেও গাড়ি লাটে লাটে ভর্তি এয়ারপোর্টের পার্কিংয়ে। তো চলো, দেখা হচ্ছে এখান থেকে টিপ নিয়ে বেরোই, কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদের সাথে সব গল্প করবো। তো এয়ারপোর্টের ওপরে এমনি মোটামুটি ফাঁকাই আছে, আজকে সানডে তো তাই। চলো দেখা, চলো চলো। এই বাবা, তুমি খাচ্ছ, লজ্জা করে না তোমার? ভাই এখানে অ্যাকচুয়ালি সব খাওয়া দাওয়া চলছে, সব হক্স এই দেখো, সব একে অপরে ট্রান্সফার করছে। কত ট্রান্সফার হচ্ছে দেখি? ও 1 লাখ ট্রান্সফার হয়ে গেল, তাই তো? ও স্যার একটু তাকিয়ে বলুন, 1 লাখ ট্রান্সফার হয়ে গেছে। টাকা ট্রান্সফার হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে সব গাড়ি লাইন দিয়ে। আর এইদিকে দেখো, এই হচ্ছে মেট্রো, ভেতরে যেটা আমাদের পার্কিং বলা হয়, এখানে হচ্ছে মেট্রো লাইন পুরোপুরি নিচে দেখতেই পাচ্ছ এখানে। তো চলো, এখানে পানের দাদার দোকানে পান টান যদি কেউ খায় তো দেখা যাক। আমার জীবনের সব থেকে খারাপ দিন ভাই আজকে। তো কি বলবো, এটা দেখো একটা সিং উঠে গেছে, এটা একটা ফুসকুড়ি হয়ে গেছে এখানে। দেখো কত বড় হয়ে গেছে, এটা অনেক বড়টা হয়ে গেছে ভাই। ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। তো ভাই আজ সব থেকে খারাপ দিন এটাই হচ্ছে। এয়ারপোর্টে আমি 12:30টার সময় ওখানে টিপ ছাড়ার পরে 1টার সময় আমি এয়ারপোর্টে ঢুকে গেছি। সুদীপ প্রভাজন ওখানে ছিল, আমরা এয়ারপোর্টের উপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি। ওখানে খাওয়া দাওয়ার পরে ভাই আমি নিজে 3 ঘন্টা, প্রায় আমি হচ্ছে 3 ঘন্টা পরে ওরা টিপ পেয়ে বেরিয়ে গেছে। তা ওদের 20 টাকা একজনের দিতে হয়েছে, সুদীপকে 20 টাকা দিতে হয়েছে। কিন্তু আমি বেরিয়েছি টোটাল 4.5 ঘন্টা পরে, 4.5 ঘন্টা, মানে 4.5 ঘন্টা পরে আমি বেরিয়েছি। টিপ পঞ্চেশ্বর ঢুকেছিল, তারপর আপনার গড়িয়া ঢুকেছিল, পাটুলি ঢুকেছিল, একটাও ম্যাচিং হয়নি। প্রচন্ড পরিমাণে দিমাগ, মানে মাথা খারাপ হয়ে গেছিল প্রচন্ড পরিমাণে। তো ওখানে থেকে থেকে তারপরে একটা যাত্রী সাথীতে যশোর রোড বাজালো, যেটা তোমার হচ্ছে 2.3 কিলোমিটার। 120 টাকা আমার হচ্ছে টোল কেটে দিয়েছে, 220 টাকা দেখিয়েছিল। তো তখন বেরোলাম, তখন বাজে হচ্ছে 5টা 20, মানে 5:20-তে আমি বেরিয়েছি অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে। 1টা থেকে ঢুকে 5টা 20-তে আমি বেরিয়েছি, এই হাইয়েস্ট। ভাই আজকের দিনটা পুরোপুরি বরবাদ হয়ে গেছে।
তো এখন আমি ওখান থেকে বেরোনোর সাথে সাথে আমি হচ্ছে যশোর রোডে যাওয়ার সাথে সাথে উবেরে দিয়ে দিয়েছিল, কোথায় না উবেরে দিয়েছিল আমাকে ডাইরেক্টলি লেক গার্ডেন্স মানে লেক টেরেস দিয়ে দিয়েছিল, যেটা আমাদের হচ্ছে দেশপ্রিয় পার্কের অপোজিটে। তো ওখানে চলে গেছিলাম আমি, 24 কিলোমিটারে 490 দিয়েছিল ওটা। ওখান থেকে তাড়াতাড়ি আবার সাথেই সামনেই ছিল, মানে 50 মিটারে দাঁড়িয়ে ছিল। ওখান থেকে 170তে নিয়ে কেপিসিতে ছাড়লাম। তোমার হচ্ছে 4 কিলোমিটারে 4.7 কিলোমিটার এরকম কিছু হবে, ওটাতে ছাড়লাম। সাথে সাথে ওখান থেকে সুলেখার মোড় থেকে আমাকে দিয়ে দিল সেই রুট। তো সেই রুটে দেখতে পাচ্ছ, সেই রুটের পাশে যে এইচপি পেট্রোল পাম্প, এখানে আমি এসে তেল ভরলাম। এখানে আমি পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, এটা রোড। তো এখানে আমি চলে এসেছি 241-এ, ডিজিটাল পেমেন্ট ছিল। তো টোটাল আজকে যা কাজ হয়েছে, টোটাল হচ্ছে 5টা টিপ মেরেছি, একটা যাত্রী সাথীতে, র্যাপিডো আর উবেরে মেরেছি 4টে। টোটাল যা কাম হয়েছে মানে মোটামুটি 1500 টাকার কাজ হয়েছে। আর 80 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 80 কিলোমিটার আজকে টোটাল গাড়ি চালিয়েছি। টোটাল 80 কিলোমিটার গাড়ি চালিয়েছি আর 1500 টাকার কাজ হয়েছে। আজকে দিনটা পুরোপুরি বরবাদ হয়ে গেছে, ঠিক আছে। ভালো মার্কেট, বাইরে হয়তো ছিল মার্কেট, অনেক সময় আবার ফলসও ছিল, বাইরে অতটাও টিপ ছিল না, তার জন্য ঢুকেছে। কিন্তু এয়ারপোর্টেও যে ওরকম ভাবে ঝুলিয়ে দেবে এটা কখনো ভাবতে পারিনি। আপাতত এখানে দেখি এখান থেকে কি টিপ পাচ্ছি না, যদি না পাই আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো তোমরা যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জরুর মানে করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।